প্রতি মুহূর্তে বোম পড়তেছে। মানে ওদের জীবন বলতেছে যে, আমি বলছি যে তাই নেটে তোদের সাথে তো যোগাযোগ করতে পারি না, তুই কল না দিলে আমরা কল ধরতে পারি না। তখনও বলতেছে যে এখানে কিছুক্ষণ পর পর বোম পড়ে, এই জায়গা নেট কানেকশন তখন পায় না, নেট থাকে না, এই নেট বোম পড়লে নেট চলে যায়, এই জন্য আমরা কথা যোগাযোগ করতে পারি না। আর ও কথা বলতেছে, কথা বলার ভিতরে ফোনটা ওরা কেড়ে নিয়ে যায়, কথা বলতে পারে না। ও কিছুক্ষণ পরে একটা ভয়েস দেয়, ভয়েসে বলতেছে যে মোবাইলটা এখন ওদের কাছে জমা দিয়ে দিচ্ছি, মোবাইল ওদের কাছে দিয়ে দিতে হবে, আমরা এখন আর কথা বলতে পারবো না। আমার যদি কোনো সময় সুযোগ হয়, আমি যদি পারি, তাহলে আমি তখন ফোন দেবো। কে বাংলাদেশের যে এজেন্সি, ও আমাদের সাথে প্রতারণা করে, ও আমাদেরকে এইখানে রাশিয়ার যে এজেন্সি, ওদের কাছে আমাদেরকে সবাইকে বিক্রি করে দিছে। আর ও যদি বাংলাদেশ থেকে যে এজেন্সি, এই এজেন্সি যদি ওদেরকে মানে শক্তভাবে যদি ওইখানের যে কোম্পানির মালিক তাকে যদি সেভাবে জোরপূর্বকভাবে যদি বলতো, তাহলে ওরা বলতেছে যে তাহলে হয়তো বা আমাদের আজকে এরকম দুর্নীতি হতো না। 1 বছরের চুক্তিতে বেশি দিচ্ছে 30 লাখ টাকা, 30 জন মানুষ এমনি সেই ক্যাম্পে আছে। আগে বলে সরকারি ড্রেসও বানাতে দিচ্ছে, মাপ নিচ্ছে। এমনি কইছে কি যে যদি বাইসিয়ে থাই তাই দেশে আসবো, আর বাইসিয়ে না থাকলে তো আর দেখা হবে। একজন মহিলা আসছিল, সে বলছে রাশিয়ান মহিলা, সেই রাশিয়ান মহিলা নাকি তাদের নিয়ে যে ওই জায়গায় বিক্রি করে দিয়েছে। এক একজনের 30,000 রুবেল না 30 লাখ রুবেল করে বিক্রি করে দিয়েছে সবাইরে পুরো একেবারে। তারা ওই মহিলা যখন তাদের ট্যাঙ্কারে উঠছিল, তখন নাকি তারা ওই মহিলার পাও জড়াই ধরেও কাঁদছে যে আপনারা আমাদের প্রাণ ভিক্ষা দেন, আমরা কোনো টাকা চাই না, কিচ্ছু চাই না, শুধু আপনারা আমাদের প্রাণ ভিক্ষা দেন, আমরা চলে যাব দেশে। তখনও কারোর কোনো কথা শুনি নেই, ওই ট্যাঙ্কারের ভিতর উঠেছে 8 জন করে এক এসে ক্যাম্পে নিয়ে রাখছে। আর পুরো বলছে কি ইউক্রেন আর রাশিয়ার পুরো একেবারে বর্ডারের কাছে জঙ্গল, বন, পাহাড়, কিচ্ছু সে বুঝতে পারতেছে না কোন জায়গা দিয়ে নিয়েছে, কোনো রাস্তা পর্যন্ত তাকে দেখায়নি। আমরা আছি ইউক্রেনের মধ্যে, রাশিয়া ইউক্রেনের যে সাইড অঞ্চল দখল করছে তার একটার মধ্যে ক্যাম্প বানায় আমাকে নিয়ে এসেছে, ঠিক আছে। আর ওই আমাকে যে কোম্পানির নাম বলে আনছে পুরো টেকনোলজি কোম্পানি, ওই নামে কোনো কোম্পানি নাই, তাকে সাইডের কোনো কাজও নাই। আমাকে আজকে পোশাক দিছে, আর্মির পোশাক, আর ওই যে মানে গান দিছে 74 গান চালানো শিখলো, কালকে গানের ট্রেনিং। খবর শুনতে পেলাম যে সৌরভ নাকি ভালো নেই। ওখানে কি হয়েছে কি হয়েছে ওখানে তাদের যে লোক, তারা 38 জন গেছিলো, 2-1 প্লাস মাইনাস হতে পারে, তা আমার জানার মতো। তো তারা সৌরভ জানালো যে আমরা আমাদের যে দালাল নিয়েছিল, ও দালাল আমাদের ও দেশের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে, এবং আমাদের চুল টুল বিভিন্ন ওরা কেটে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা। যে আমাদের যে আমরা 38 জন ছিলাম, আমাদের প্রত্যেকের একভাবেই এক জায়গায় আটকাইছে, এবং এতটুকুই কথা হয়েছে আর কি। তো আমার দাবিটা হচ্ছে এই যে দালাল চক্র সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে মানুষকে হেয়পন্ন করে যে সুযোগ নিতে চাচ্ছি আর কি, তো এই সুযোগ যাতে না নিতে পারে পরবর্তীতে, এই দালালকে দ্রুত আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।